চিংড়ি মাছের মালাইকারি খেতে পছন্দ করে না এইরকম লোকের সংখ্যা খুবই কম। তাই আজ আমরা বানাবো চিংড়ি মালাইকারি। তালপাতা ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত। চিংড়ি মালাইকারি বানানোর জন্য আমাদের প্রথমেই বাজার থেকে বড় বড় চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি। এবার আমরা সেই চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছের যে পাগুলো রয়েছে সেগুলোকেও আমরা ভালো করে কেটে নিচ্ছি, সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এইভাবে সবকটি চিংড়ি মাছকে আমরা ভালো করে পরিষ্কার করে কেটে নেব। চিংড়ি মাছের খোসাগুলো যেহেতু আমরা এখানে ছাড়াবো না, তাই চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধোয়ার জন্য আমাদেরকে জল গরম ব্যবহার করতে হবে। তার আগে আমরা চিংড়ি মাছের পিঠের দিকে যে এরকম কালো রঙের একটা সুতোর মতন ময়লা থাকে, সেই ময়লাটাকে আমরা এইভাবে কাঠি দিয়ে বের করে নেব। তারপর আমরা চিংড়ি মাছগুলোকে ভালো করে হালকা একটু গরম জলে ধুয়ে নেব। তাহলে চিংড়ি মাছের গায়ে যে সমস্ত ময়লা লেগে থাকবে সেগুলো সব ধুয়ে বেরিয়ে যাবে। ঠিক এইভাবে আমরা পরিষ্কার করে সবকটা চিংড়ি মাছকে ধুয়ে নিয়েছি এবং কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা চিংড়ি মাছের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু নুন ভালো করে মাখিয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য বহু টিপস তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে, তাই এই ভিডিওটা খুব ভালো করে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা দেখতে হবে। তাহলে তোমরা বহু টিপস পাবে চিংড়ি মাছের মালাইকারি কীভাবে রেস্টুরেন্টে তৈরি হয়, সেই সমস্ত কিছু তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। নুন আর হলুদটাকে মাখিয়ে নিয়ে আমরা চিংড়ি মাছটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এবার কড়াইয়ে আমরা বেশি করে সর্ষের তেল নিয়ে নেব। সেই সর্ষের তেলটা একটু হালকা করে গরম হবে, তারপরে আমরা চিংড়ি মাছগুলো ওই তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেব। চিংড়ি মাছ সবসময় কম গরম তেলে ছাড়তে হবে, নয়তো চিংড়ি মাছের কালার ধরে নিলে চিংড়ি মাছটা ভেতর থেকে ভালো করে ভাজা হয় না। ঠিক এরকম যখন কালার হয়ে যাবে তখন চিংড়ি মাছ ভাজাটা প্রায় রেডি। মাছগুলো অন্য পাত্রে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ ও তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। এবার এই সবকটি মশলাকে পেস্ট তৈরি করে আমরা এর মধ্যে একে একে প্রথমেই অ্যাড করব আদা রসুনের পেস্ট, তারপর আমরা অ্যাড করব কাঁচা লঙ্কা ও ধনেপাতার পেস্ট, তারপর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে আমরা একটু কষিয়ে নেব। তারপর আমরা এর মধ্যে অ্যাড করব টমেটোমের পেস্ট। আবারও এই সবকটি মশলাকে আমরা ভালো করে কষিয়ে নিয়ে এবার আমরা এর মধ্যে অ্যাড করব কাজু বাদাম ও পোস্তর পেস্ট। তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। এবার আমরা এর মধ্যে অ্যাড করব হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতন নুন এবং পরিমাণ মতন চিনি। এবার এই সবকটি মশলাকে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। এবার আমরা অন্য একটি পাত্রের মধ্যে এক এক করে নেব গোটা গোলমরিচ, গোটা জিরে, গোটা ধনে, আর নেব দারচিনি, লবঙ্গ ও এলাচ। সবকটি মশলাকে ভালো করে পাউডার তৈরি করে নিয়ে কষানো মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। নারিকেলের দুধের সাথে ভাজা মশলাটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমরা এর মধ্যে অ্যাড করব সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। একটু নাড়াচাড়া করে ভাজা চিংড়ি মাছগুলোকে আমরা এই মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। প্রয়োজনে তোমরা এখানে একটু জল ব্যবহার করতে পারো। এরকম অবস্থায় মাছটিকে 30 মিনিট হাই ফ্লেমে রান্না করার পর আমরা এই সবকটি মশলাকে গুঁড়িয়ে পাউডার তৈরি করে নিয়ে চিংড়ি মাছের মধ্যে অ্যাড করে দেব। তারপর সামান্য একটু ঘি অ্যাড করে দেবো আমরা চিংড়ি মাছের মধ্যে। এবার চিংড়ি মাছগুলো ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সকলের জনপ্রিয় রেসিপি চিংড়ি মালাইকারি। ওপর থেকে একটু নারিকেলের স্লাইস ছড়িয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন গরম গরম চিংড়ি মালাইকারি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।